সালাম, কি খবর? ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো। তো ভালো আছি। এই ভুঁইতে কি লাগাবেন? আল কাটছেন যে? ভুঁইতে লাগাবো। এখন এই চায়না নাঙল আছে, চায়না নাঙল দিয়ে চাষ করব। চাষ করে দেশি গরু লাগাবো। 12 মাস যেটা হয়, 12 মাস পাওয়া যায় ফল। 12 মাস ফল পাওয়া যায়, সেই গরু লাগাবো। কমলার মতন দেখতে খুব। আপনাদের এখানে বরুণ নাকি খুব ধরন? আমাদের এখানে বিশাল বড়ি ধরন। আমরা বিঘি ভুঁই 2.5 লাখ থেকে 3 লাখ টাকা বেচা কেনা করি। এখনও গাছে ভরপুর বড়ি আছে, আবার লাগাবো। এই 50,000 টাকা বিঘি লিজ নিছি। আল্লাহর ইচ্ছায় খুব ভালো হচ্ছে, সমস্যা নেই। তো দর্শক, একজন কৃষকের কাছ থেকে আপনারা কথা শুনছেন যে এই যে পাশের বাগানগুলো কিন্তু তারই, আর এই পাশে তিনি নতুন 12 বাগানের বা 12 কুল আবাদ চাষ করতে চাচ্ছেন, যার জন্য এখন ক্ষেত প্রস্তুতি করা হচ্ছে। তো এই প্রস্তুতি মুখে আমরা শুনবো যে কত শতাংশই কতগুলা গাছ রোপণ করলে খুব ভালো হয়। তো আপনার এই জমিটা কত শতাংশ? এই জমিটা আমার 12 শতাংশ জমি। 12 শতক জমি। 12 শতকে 33 শতকে 1 বিঘা। 33 শতকে 1 বিঘা দেখাচ্ছে। 33 শতকে 100 পিস গাছ লাগানো যায়। 33 শতকে 100 পিস গাছ লাগানো যায়। যে হ্যাঁ। কোনো কুল গাছ নাকি? হ্যাঁ, যে কোনো বড়ি গাছ দেখাচ্ছে 100 পিস লাগানো যায়, পরে আবার আর মেরে দিতে হয়। এখন 7x7 রুটি হবে। 7x7। মাঝে একটা করে মারা গেলেই 14x14 হবে, কোনো সমস্যা হবে না। তা আপনার এইখানে যদি 100টা গাছ লাগান 1 বিঘাতে, কি এক গাছের উপরে আর এক গাছ উঠবে না? না না, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। 14x14 থাকলে কোনো অসুবিধা হবে না। 14x14 নাকি 7x7? ওই 7x7, তারপর 14x14 হবে। ও, মাঝখানে মানে একটা দ্বিতীয় মারা যাবে। 1 বছর পরে কি এক সার বাদে এক সার উঠবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 বাদ হবে। 2 বছর রাখা যাবে, 2 বছর পরে তা মারা আপনি পড়বে। কত বছর ধরে কুল আবাদ করেন? কুল আবাদ করছি 2000 সালের বন্যার পরে বড়ি গাছ লাগাচ্ছি, আর এখনো পর্যন্ত চাষ চলছে। মানে কয় বছর? 25 বছর নাকি 25-26? 26, তার মানে 25 বছর চলছে। 25 বছর। 25 বছরের গাছ আমাদের এখনো আছে। এই যে সামনে দেখা যাচ্ছে, এগুলো এখনো 25 বছর বয়সী সব গাছগুলো। আপনি যেহেতু একজন সফল চাষি, তা আপনি একটু বলেন যে যারা নতুন বাগানি তারা কি মাসে এই কুলটি আবাদ করতে পারে? দেখাচ্ছে ফাল্গুন মাসে লাগাতে হবে চারা। ফাল্গুন মাসে রোপণ করলে ইনশাল্লাহ দেখাচ্ছে প্রথম বছরে বড়ি পাওয়া যাবে। ও, যদি মনে করেন 1 বিঘাতে সব একই রকম গাছ থাকে, বা তার ভেতরে যদি অন্য 2-1টা গাছ পাইল থাকে, এতে কি ধরন বেশি হয় নাকি ধরন কম হ্যাঁ, হবে? দেখাচ্ছে পাইল থাকলে ধরন বেশি হয়। ধরন বেশি হয়? ধরন বেশি হয়, বিভিন্ন রকম মৌমাছি আছে, তাতে করে দেখাচ্ছে ফলন বেশি হয়, ভালো হয়। ও, পাইল থাকলেই মাল যাওয়ার সম্ভাবনা কম থাকে। তা আমরা শুনি আপনাদের সাতক্ষীরাতে নাকি প্রচুর কুলের আমের ধরন। তো এবছর কেমন? আমাদের সাতক্ষীরাতে আম কুল খুব ধরন ভালো। তারপরে এবার একটু হালকা হয়ে গেছে, তারপরে চাষিদের অসুবিধা নেই, বেঁচে যাবে, সমস্যা হবে না। একটু হালকা হয়েছে, তারপরেও সমস্যা হবে না। বাজার দরে গেলে শুনি সাতক্ষীরার কুল যত সময় থাকে তত সময় নাকি অন্য কুল বিক্রয় হয় না। সাতক্ষীরার কুল দেখাচ্ছে খুব চাইতে খুব ভালো, মিষ্টি সুস্বাদু। এই জন্য দেখাচ্ছে সাতক্ষীরার কুল আগে বেচা কেনা হয়, তারপর দেখাচ্ছে অন্য সাইডের বড়ি বেচা কেনা হয়। ও, তাহলে আপনাদের এখানে কি কোনো সিক্রেট বিষয় টিষয় নেই তো? না না না, কোনো নাকি সমস্যা নেই। মাটির? না, আমাদের মাটি খুব ভালো, মাটির সমস্যা নেই, মাটি খুব ভালো। মোটা মাটিতেই দেখাচ্ছে বড়ি সবচাইতে ভালো হয়। মোটা মাটি থেকে? হ্যাঁ, মোটা মাটি থেকে বড়ি ভালো হয়। বড়ি যে বড়ি মোটা হয়, মিষ্টিও আপনারা হয়। যে এই ক্ষেতে বড়ি আবাদ করছেন, তাই এই ক্ষেতে কি পানি উঠবে না, বর্ষার পানি? না না না, এখানে পানি উঠবে না, এখানে কোনো পানি ওঠার সম্ভাবনা নেই। ও, তবে আমরা আরেকটু তথ্য নিলে ভালো হয় মনে হয়। এই কুল আবাদের আগে একটা ভুঁই কয়বার চাষ দেওয়া উচিত? আমি এই ভুঁইটা কুলি চারা বানানোর আগে দেখাচ্ছে 4 কান চাষ দেবো। 4 কান চাষ দিয়ে মই দিয়ে খুব সুন্দর করে সমান করে তারপরে চারা রোপণ করব। চারা রোপণ করবেন। তো আপনার এই 12 শতাংশই তাইলে 33 শতাংশই 100টা পিস গাছ লাগাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা গাছ কোথা থেকে আনেন? গাছ আমরা আনি তো দেখাচ্ছে অনেক জায়গায় পাওয়া যায়। এ তো বিভিন্ন জায়গায় বাজারে পাওয়া যাচ্ছে, সমস্যা না, চারার জন্য কোনো সমস্যা। যেরাম দেখাচ্ছে এই আছে, শিঙি আছে, আমাদের হিজলদি বাজার আছে, ওদিক পাওয়া যায়, কলরা আছে, সাতক্ষীরা, অনেক জায়গায় পাওয়া যায় চারা। চারার ভিতরে আবার মারপেস নাকি? তা তো আছে, চারার ভিতরে মারপেস আছে। চারা দেখে নিতে হবে, ভালো ভালো গঠনের চারা নিতে হবে। চারার ভিতরে তো পাইল থাকে, অনেক রকম বিভিন্ন রকম থাকে,
চারা একটু দেখি শুনি আর নেওয়া যারা ভালো। নতুন বাগানি করতে চাচ্ছে তাদের কি একটু তাদের উদ্দেশ্যে বলেন, এখন বাগান করলে লস নাকি লাভ? না, এখন এখন চারা বসালেই দেখাচ্ছে লাভবান হবে, এখন চারা বসালেই লাভবান হবে। এখন লাগালেই দেখাচ্ছে সামনে বছরে দেখাচ্ছে বড়ি বেচা যাবে। সামনে বছরে বড়ি বেচা যাবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাজে আমি খুব ডিস্টার্ব করে দিলাম। আচ্ছা, আচ্ছা, আমার এই যে কাজ করি। দেখতে পাচ্ছেন, আপনারা যারা নতুন বাগানি বা নতুন কুল আবাদ চাষ করতে চান, তারা 12 মেশি বলেন বা এমনি সবসময় দেশি বড়ই বলেন, এগুলা কিন্তু আপনারা তথ্য সবগুলো পেয়ে গেছেন। এখন আশা করি আপনাদের নতুন বাগানিদের কোনো অসুবিধা হবে না, এবং আপনারা যারা নতুন বাগান চাষ করতে চান তাদের উদ্দেশ্যেই এই কথাগুলি, যে আপনি যেই ভুঁইতে চাষ করবেন সেই ভুঁইতে কিন্তু হওয়া লাগবে ডাঙা জমি। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম।